সন্ধ্যার পরে বাচ্চারা শুধু নাস্তা চায়। বাইরে থেকে না কিনে বাসায় যদি এরকম নাস্তা বানিয়ে দেওয়া যায়, দেখেও খুশি, খেয়েও শান্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যায় হলেই ছেলেদের একটাই বায়না, আম্মু কী খাবো কী খাবো। যদি ভাত দিই, ভাত খাবে না, সন্ধ্যায় আলাদা একটা নাস্তা লাগবে। প্রতিদিন কি নাস্তা বানানো সম্ভব? মেজো ছেলের বায়না, সে পাউরুটি দিয়ে আইসক্রিম দিয়ে খাবে। এই নাস্তাটার নাম আমি জানি না। আমি ফেসবুক থেকে এক আপুর ভিডিও দেখেছিলাম যে পাউরুটি দিয়ে ভিতরে আইসক্রিম দিয়ে গ্লাস দিয়ে কেটে তেল দিয়ে ভাজে। তো সেই দেখা অনুযায়ী একদিন ছেলেকে ভেজে দিয়েছিলাম, তাদের খুব ভালো লাগছে। আসলে আমি এটার নাম জানি না, তো আমিও তাই বানাচ্ছি। একবার বানিয়ে খাওয়াইছি, ছেলেরা খুবই পছন্দ করছে। তো 2 দিন ধরেই মেজো ছেলে বলতেছে আমাকে আবার ওইভাবে ভেজে দাও। কি আর করা, তো আবার ছেলেদের নাস্তা বানাই দিই, যে কিছু একটা তো বানাই দিতেই হবে। তার জন্য ভাবলাম আইসক্রিম দিয়ে ভেজে দেই। কেউ যদি এই নাস্তাটার নাম কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি না, আমি খালি শুধু ভিডিওতে দেখছিলাম, সেই দেখা অনুযায়ী ছেলেদের বানিয়ে দিয়েছিলাম। তো ছেলেরা পছন্দ করছে, আবারও বানিয়ে দিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কোনো মেহমান আসলে এইভাবে কেটে কেটে সামনে যদি দেন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, তারাও কিন্তু খুশি হবে। আমি তো 2টা এমনিতে খেয়ে নিয়েছি, খুব মজা লাগে। আর এটা তেলের মধ্যে ভাজলে কি হয়, এই জিনিসটা খুব মচমচে হয়, খেতে ভালো লাগে। খুব তাড়াতাড়ি ভাজতে হয়, তা না হলে আইসক্রিমটা গলে যেতে পারে। বেশি একটা ভাজা লাগে না। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ভাজাটাও মজা, ভাজা ছাড়াও মজা। যারা তেল দিয়ে খেতে চান না, তারা না ভেজে এমনিতেও খেতে পারেন। আর ভাজলে কি হয়, এটা না মচমচে হয়, আর আইসক্রিমের ঘ্রাণ খুবই ভালো লাগে। এইভাবে যদি সন্ধ্যার সময় বাচ্চাদের সামনে দেওয়া যায়, বাচ্চারা অনেক খুশি, খেতে অনেক মজা। একদম মচমচে হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।